হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিও অন্য রকম হবে, আশা করি দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো বাড়িতেই আনা সবজি কুমড়োর থেকে বীজগুলো আমি তুলে নিয়েছিলাম। আর জীবনে প্রথমবারের মতো কিন্তু আমি বীজ থেকে চারা রেডি করার চেষ্টা করছিলাম। এখানে রেডি করা কিছু মাটি রয়েছে, আর তার মধ্যে বালি ছড়িয়ে দিলাম। বালি দেওয়ার পর কিন্তু একদম এটা হচ্ছে যেই দইয়ের ভাঁড়গুলো, সেই দইয়ের ভাঁড় নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু বীজগুলো একে একে আমি সব সাজিয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আমার মতো কারা কারা আছো যারা বাড়িতে এরকমভাবে ট্রাই করেছো, অবশ্যই সেটা জানাও আমাকে। বীজ দেওয়ার পর একটু জল দিয়ে তারপরে কিন্তু ওপর দিয়ে হালকা করে একটু ঝুড়ো মাটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু এটা একটা অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। আমার ইচ্ছা আছে কিন্তু বিভিন্ন ধরনের সবজি আর ফুলের বীজ নিয়ে আসবো শীতকালীন। তো সেই ভিডিওগুলো কিন্তু আসছে, সেগুলোও কিন্তু আমি বাড়িতে তৈরি করার চেষ্টা করব। কতটা সফল হব সেটা তোমাদের দেখাবো। আর এই দেখো, অলরেডি আমার বোন কিন্তু এটা দিয়েছিল, দেখো কতটা সুন্দরভাবে এসেছে। এটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়েছে। এখানে যতগুলো বীজ ছিল সবগুলোই মোটামুটি বেরিয়ে গেছে। যেহেতু গাছগুলো অনেক ছোট ছিল, যার জন্য কিন্তু আমি সানলাইটে রাখিনি, আমি জাস্ট ভিডিও করার জন্য উপরে ছাদে নিয়ে গেছিলাম। কিন্তু তারপরে কিন্তু আবার আমি অন্ধকার জায়গায় রেখে দিয়েছিলাম। দেখো তারপরে মোটামুটি আজকের দুদিন পরের রিপোর্ট কিন্তু এটা। দেখো কতটা বড় হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। মোটামুটি এতটা সফলতা কিন্তু আশা করা যাচ্ছে না। খুব খুব ভালো, জীবনে প্রথমবারের মতো তো খুবই ভালো লাগছে। তো এগুলো কিন্তু আরও বাড়তে থাকুক, যতক্ষণ না পর্যন্ত আরেকটু বড় হচ্ছে। আমি কিন্তু টবে দেবো না, আর টবে দেবো যখন, তখন কিন্তু অবশ্যই ভিডিও। তো তোমরা কারা কারা আছো যারা এরকম বাড়িতে কিন্তু ট্রাই করেছো আর ট্রাই করার পর কিন্তু এরকম ভালো রেজাল্ট পেয়েছো, তো তারা একটু জানাও। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু প্লিজ কমেন্ট করে জানাও। এরকম ভিডিও দেখতে চাইলে এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। টাটা।